নেসারাবাদে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ইমাম হোসেন পেলেন একটি দোকান। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। জুলাইয়ে গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবার থেকে একজন এবং যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান নেসারাবাদ উপজেলায় জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত মোহাম্মদ ইমাম হোসেনের কর্মসংস্থানের জন্য একটি দোকান ঘরের ব্যবস্থা গ্রহণ করেন। ২৭ জানুয়ারি রোজ সোমবার বিকেলে নেসারাবাদ উপজেলায় আহত ইমাম হোসেনকে উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় খাস জমিতে একটি দোকান ঘর উঠিয়ে তার চাবি বুঝিয়ে দেন। এ সময় নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ রায়হান মাহমুদ সহকারী কমিশনার ভূমি বলেন, আমাদের জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। এর মধ্যে নেসারাবাদ উপজেলায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে যে আমাদের উপজেলায় আহত ব্যক্তি রয়েছেন তাকে নেসারাবাদ উপজেলা এবং জেলার যৌথ উদ্যোগে আহত ইমাম হোসেনকে একটি দোকান ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়। সমগ্র উপজেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের একজন আহত ব্যক্তি আছেন জনাব ইমাম হোসেন, তাকে আমরা একটা দোকানঘর নির্মাণ করে কিছু মালামাল দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি এবং এরকম কার্যক্রম আমরা পরবর্তীতে আরও করব এবং জেলা প্রশাসকের স্যারের নির্দেশনায় আমাদের সমগ্র পিরোজপুরে এরকম প্রত্যেকটা উপজেলায় এরকম কিছু কিছু আমরা কার্যক্রম অব্যাহত আছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ, আহ্বায়ক স্বরূপকাছি পৌর বিএনপি, মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক নেসারাবাদ উপজেলা বিএনপি, মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলাম স্বরূপকাছি পৌর শাখার আমির, ওয়াহিদুজ্জামান মানিক যুগ্ম আহ্বায়ক স্বরূপকাছি পৌর বিএনপি। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশে নিহত এবং যারা পঙ্গুত্ব বরণ করে আছে তাদের সহযোগিতায় আমাদের পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব আশরাফুল আলম স্যারের প্রচেষ্টায়, তার উদ্যোগে একটি মহতি উদ্যোগ বলবো যে সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের একটি মহতি উদ্যোগ এবং নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং সহকারী কমিশনার জনাব ভূমি জনাব রায়হান মাহমুদ স্যারের প্রচেষ্টায় যৌথ উদ্যোগে আজকে সেই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বরূপকারী কৃতি সন্তান ইমাম হোসেনের জীবন জীবিকা নির্বাহের লক্ষ্যে একটি ছোট্ট একটি ঘর তৈরি করে দিয়েছেন জেলা প্রশাসক মহোদয়, যাতে করে তার জীবন জীবিকা নির্বাহের কিছুটা স্বাবলম্বী হতে পারে এই দোকান ঘর থেকে। এজন্য আমরা নেসারাবাদবাসী আমরা জেলা প্রশাসক মহোদয়কে স্যারকে আমরা ধন্যবাদ জানাবো। আমি এই জুলাই অভ্যুত্থানের সময় আমার হাত ভাঙার কারণে আমি যে বেকার হয়ে পড়ছি, খুবই সমস্যার মধ্যে ছিলাম, তো জেলা প্রশাসক আমাকে এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে এতে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার পরিবারকে নিয়ে কিছু করে খাওয়ার মতো যে একটা ব্যবস্থা করছে এই জন্য খুবই আনন্দিত।